back to another vlog with the same energy, the same intensity. তো মেন কথা হচ্ছে আজকে হচ্ছে মানডে 24th of August। আমি পার উইক করে ব্লগ করা হয়নি। এবার মেন কথা হচ্ছে এখন আমি ডেইলি ব্লগটা করব। তো মেন কথা গাড়িটাকে এখন কোল্ড স্টার্ট দিচ্ছি, গাড়িটা কোল্ড স্টার্ট হচ্ছে হোক। তার সাথে সাথে মানে এখন যাবো হচ্ছে জিমে, সকাল 7:30 বাজে। এখন জিমে যাব, জিম করে এসে আগে একটু পড়তে বসবো, নাহলে চান করে রিয়া দিয়ে বাড়ি যাবো। আজকে শর্টসের শ্যুট আছে, তারপরে আবার রাতে যাই না কি করবো। টোটালি এক্সস্টেড। প্রথমে এসে একটু হেঁটে নিলাম ট্রেডমিলে, হাঁটার পর করলাম হচ্ছে চেস্ট ওয়ার্কআউটস। চেস্ট করার পর ট্রাইসেপ করার পর এখন যাচ্ছি বাড়ি। ইচ্ছে ছিল আরও 10 মিনিট হাঁটবো, কিন্তু শরীরটা দিল না, কারণ কালকে রাতে 12:30 পৌনে 1টার সময় ঘুমিয়েছি, আর উঠেছি হচ্ছে সকালবেলা 5:30 পৌনে 6টা নাগাদ। এবার এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু পড়বো, পড়ে নিয়ে দিদির বাড়ি যাবো, যে আবার আজকে একটু শ্যুট করার ব্যাপার আছে। সো লেটস গো। হুট করে একটা জিনিস বলার জন্য ভিডিওটা অন করলাম। এই পিসির বাড়ি থেকে গেছিলাম, পিসির বাড়িতে কী অনুষ্ঠান হচ্ছে ওটা আমি প্রাইভেট রাখতে চাইছি, তো ওটা বললাম না। কিন্তু মেন কথা হচ্ছে যে হুট করে ফোনটা এখন ওপেন করে আমি একটা পোস্ট দেখলাম, আমারই ফেলো কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, মানে ফেলো বলতে গেলে আমার সিনিয়র হয়, বাট মানে আমার পাড়ায় থাকতো, তো সে কারণে আমি দাদা বলে ডাকি। সৌনক, আই থিঙ্ক অনেকেই বেশিরভাগ চিনবে। লিটারালি আমিও সেম দাদার ভিডিও দেখে, যে জায়গায় আমাদের বিলঘুরিয়া, যেখানে পূর্বায়নের জায়গাটায় ভিডিও করি, লিটারালি আমি এখন ওই জায়গাটা ওরকম কিছু ফেস করিনি, কিন্তু আমার দাদার এই ভিডিওটা দেখে মানে লিটারালি এই যে এরকমভাবে, ঠিক আছে, এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে বিকজ অফ জাস্ট কন্টেন্ট শ্যুট করা হচ্ছে বলে। এবার ওই জিনিসটা নিয়ে দাদাকে ফোন করলাম, এখন দাদা এখন থানায় আছে, কমপ্লেন করতে গেছে, কারণ দাদার একটা ফ্যান বেসটা অনেকটাই বড়, 4 লাখের ওপরে ইউটিউবে 1 লাখের ওপরে ইনস্টাগ্রামে, তো ফেসবুকেও কত মানে 50-60 হাজার হবে হয়তো, ফেসবুকেরটা আমি জানি না। এত সাবস্ক্রাইবার নিয়েও তাকে এই সমস্ত হ্যারাসমেন্টের হতে হচ্ছে। ভাবা যাক যে আমি এত কম সাবস্ক্রাইবার মানে কম সাবস্ক্রাইবার কম ফলোয়ার নিয়ে বানাচ্ছি, যে হ্যাঁ ভিউজ আসছে আলাদা কথা, কিন্তু কম সাবস্ক্রাইবার কিন্তু আর কম ফলোয়ার্স আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো আমাদের ওপর দিয়ে মেন হচ্ছে দাদা অনেকটাই বয়সের, অনেকটা বলতে গেলে 24-25 তো হবেই, ঠিক আছে। এবার ওই জিনিসটা হ্যান্ডেল করছে, আমি এখনই 18 হয়েছি। এই জিনিসগুলো নিউ কামার্স যে ক্রিয়েটার্সরা যারা আছে তারা যে ফেস করবে না, এটার কোনো ঠিক নেই। মানে লিটারালি দেখে লাইক একটা রেকর্ড করা উচিত, আমি বলা উচিত যে ফাক ম্যান, জিনিসগুলো খুব খারাপ। সত্যি কথা বলতে গেলে ওরকম সিচুয়েশানে অন্য রকমভাবে দেখতে গেলে অন্য জিনিসও করা যায়, লোকে অসভ্যতামও করতে পারে, আমরাও করতে পারি, কিন্তু ওই জিনিসগুলো তো আমাদের ওরকম করা উচিত না। এইটুকুনি মেসেজ যে বড় কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন দেখেন বা দেখছো, বোঝো যে কী করছি, এই হচ্ছে ব্যাপার। যাই একটু পর কিছু কাজবাজ মিটিয়ে একটু যাবো, একটা ছোটো করে একটা জিনিস, কিছু জিনিস দেখাবো, কিছু গাড়ি দেখাবো, হয়তো নেক্সট ইয়ার প্ল্যানিং আছে, বা এই ইয়ারে হবে না, ইয়ারে তো আমার নতুনটা এলোই, বড় মানে ট্র্যামটা, গাড়ি দেখতে যাবো, বাইক। এবার নেক্সট ইয়ারেই প্ল্যানটা আছে, দেখি কী করা যায়। Firstly, I am planning to buy this color or this color. কারণ মেন কথা হচ্ছে ট্র্যাম্পের যেটা আমার সমস্যা হচ্ছে, এখানে পুরোপুরি রাইডিং পোস্টার থেকে শুরু করে সমস্ত কিছু, টিএফটি ডিসপ্লে, কত কিছু, আমার এই কালারটা বেশি ভালো লাগছে। এদিক দিয়ে চলে যেতে পারবি ওই স্টেশনের, পুলিশ স্টেশনের আজকে অন্য কোনো শোরুম দেখা হলো না, তো সুজুকিটা দেখার পর আমরা এখন এসছি হচ্ছে হন্ডা।
200-250 সিসির মধ্যে আমি থাকতে চাইছি। এবার যদি মাথা খিচ খায়, KTM অ্যাডভেঞ্চার 390টা আমার লিস্টে আছে। অ্যাডভেঞ্চার 250 390 390 অনেক দাম। একটু ওয়েট করবো, জমাবো, কিছু করার নেই। আমরা এখন বেলঘুরিয়া 2 নম্বর গেটের এখানে, ঠিক আছে? আমরা শুধু আছি, কখন যাবো জানি না। মামার কাছে কেস খাচ্ছে, মামার কাছে কেস খাচ্ছে, মামার কাছে কেস খাচ্ছে। মনা মুখে কি করেছিস এটা তুই? তুমি ঝুলন্ত ছুটন্ত বেগবান, তুমি আমারই প্রিয় স্পাইডারম্যান। শোন না, মেন কথা হচ্ছে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা শুধু হন্ডা আর কিসের সুজুকি এদের শোরুমেই যেতে পেরেছি, আর কোনো শোরুমেই যেতে পারিনি। হে 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 বলো টাটা, বলো, বা ক্যামেরা হাত দাও, ক্যামেরা হাত দিয়ে দাও।